গুড মর্নিং বন্ধুরা, সানফ্লাওয়ার সেঞ্চুরিতে সবাইকে অভিনন্দন। এবং আমার পদ্ম বীজের অঙ্কুরোদ্গমের আজ চতুর্থ দিন। আপনারা গতকাল দেখেছেন আমি জল চেঞ্জ করেছিলাম এবং কিভাবে একটি বীজ অঙ্কুরিত হয়েছিল সেটা দেখেছেন। আজ আমি আবার জল চেঞ্জ করছি, কারণ জলে দেখতে পাচ্ছেন এই সাদা সাদা যে জলে যে স্তর বা আস্তরণ যেটা পড়ে গেছে ওর কষ বা আঠা দ্বারা, এগুলোই হচ্ছে বীজকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আমি এটাকে এভাবে তুলছি, আমার হাত যাচ্ছিল না বলে। এবং আপনারা এই রিস্ক নেবেন না, কারণ এটা খুব নরম কাণ্ড হয়, এটা ভেঙে যায়। আমি এইভাবে একটা একটা বীজ আমি তুলে নেব। এবং দেখুন যে এই দুটো বীজ গতকাল ছিল না অঙ্কুরিত, কিন্তু রাতের মধ্যে দেখুন অঙ্কুরিত হয়ে গেছে দুটো বীজ খুব সুন্দরভাবে। এগুলো ঘষে জলে ফেলতে হয়। তো এই দুটো বীজ হচ্ছে একটু কম ঘষা হয়েছিল, যার কারণে অঙ্কুরিত এখনও হয়নি। কিন্তু দেখতে পাচ্ছেন যে হালকা সবুজ অংশ বের হয়েছে, অগ্রভাগটা হালকা বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই গ্লাসটাকে আমি আবার পরিষ্কার করে নেবো, ধুয়ে নেবো। যে দেখতে পাচ্ছেন নিচে সাদা আস্তরণ পড়ে আছে, এটাকে চারপাশ ঘষে ধুয়ে আমি এটাকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর আমি এতে আবার পরিষ্কার জল দিয়ে, ঠিক আছে, বীজগুলোকে আবার রাখবো। আপনারা দেখতে থাকুন। এবং এবং কে আপনারা বা কারা আপনারা আপনাদের বাড়িতে এরকম লোটাস বা পদ্ম গাছ আপনারা রেখেছেন এবং কিভাবে রেখেছেন, কিভাবে বাড়িয়ে তুলেছেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুশি হব। এবং আমি এই বীজগুলোকে আবার আস্তে আস্তে ওই গ্লাসের মধ্যে রেখে দেবো, রেখে আবার পরিষ্কার জল দেব। পরিষ্কার জল দিয়ে এটাকে আবার 24 ঘন্টার জন্য থাকবে ওই একই জলে, আর চেঞ্জ করব না। এবং গতকাল আবার ঠিক এই সময়ে চেঞ্জ করব। যতক্ষণ না এই এক চাকর হচ্ছে ততক্ষণ একে আমি এই বীজগুলোকে আমি বড় পাত্রে ট্রান্সফার করব না। মানে এর থেকে বড় পাত্রে যতক্ষণ, এই ছোট পাত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ আমাকে জলটা চেঞ্জ করতে হবে, প্রত্যেক দিন জলটা চেঞ্জ করতে হয় এর। এবং আবার পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, জল নিয়ে এটাকে রেখে দেবো এভাবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার পদ্ম বীজ কীভাবে অঙ্কুরিত হয়ে বড় হয়ে কতটা কেমন ফুল দেয়, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা থাকুন।